ভাগার রাজনীতি। হাওড়ার বেলগাছিয়ায় গিয়ে ভাগার সরানো এবং দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পাল্টা ঘটনাস্থলে গিয়ে রাজ্যকেই কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়ায় গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন তিনি। হাতের আঁচড় দেখিয়ে শুভেন্দু অধিকারী বললেন তাকে রক্তাক্ত করেছে পুলিশ। সব মিলিয়ে শুভেন্দু রক্তারক্তির অভিযোগে আবারও তুঙ্গে উঠেছে শাসক বিরোধী তরজা। এই মুহূর্তে তুঙ্গে উঠেছে ভাগার রাজনীতি। হাওড়ার বেলগাছিয়ায় গিয়ে ভাগার সরানো এবং দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী। পাল্টা পুলিশের বিরুদ্ধে তাকে রক্তাক্ত করার অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। সব মিলিয়ে কি পরিস্থিতি জানবো দেবব্রত থেকে। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। দেবব্রত, এই মুহূর্তে আর কি খবর পাওয়া যাচ্ছে? একদিকে পুরমন্ত্রীর আশ্বাস পাওয়া গিয়েছে, অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে তাকে পুলিশ রক্তাক্ত করেছে। সব মিলিয়ে কোথায় এই মুহূর্তে সব পরিস্থিতিটা দাঁড়িয়ে? দেখো, বেলগাছিয়া ভাগাড়ে যে ধস নেমেছিল সেই ধস নেমে শুধু পাইপলাইন ফেটে গিয়েছিল তাই নয়, এখানকার বাড়ি ঘরেও ফাটল ধরেছে। এবং এই ভাগাড় নিয়ে বা এখানকার সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে এখানে কিন্তু এসেছিলেন ফিরহাদ হাকিম, ত্রিপুরা নগরায়ণ মন্ত্রী, এবং পাশাপাশি এখানে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এই নিয়ে কিন্তু ভাগাড় নিয়ে কিন্তু রাজনীতি দরজা তুঙ্গে। তবে এই রাজনীতির মধ্যে পড়ে সাধারণ মানুষের দুর্দশা কতটা সেই ছবিটাই আমি একটু দেখাবার চেষ্টা করব। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তুমি দেখতেই পাচ্ছ, এখানে তিরপল ফাটিয়ে এখানকার বেশ বাসিন্দা কয়েকটি পরিবার তারা এভাবেই এখানে রয়েছেন, তারা রাত কাটাচ্ছেন, তারা ছোট ছোট বাচ্চাদের নিয়ে এইভাবেই তারা রয়েছেন। কবে তাদের পুনর্বাসন হবে সে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে তারা কিছুই জানাতে পারছেন না। তারা জানাচ্ছেন যে এখানে পর্যাপ্ত জল নেই, এখানে যে সমস্ত ঘর ছিল সেই ঘরগুলো একেবারে ভেঙে গিয়েছে, তারা আসবাবপত্র তারা কোনোভাবেই বের করতে পারছেন না। এবং কিভাবে তারা যে দিন কাটাচ্ছেন, রাত কাটাচ্ছেন সে বিষয়ে একটু আমরা কথা বলে নেবো। যে আপনারা তো এখানে রয়েছে দেখতে পাচ্ছি, কেন এইভাবে রয়েছেন? আপনাদের কাছে প্রশাসনের কেউ আসেনি? প্রশাসনের কেউ আসে, এতে কি হবে? শুধু আসছেন, দেখে চলে যাচ্ছেন, কোনো ব্যবস্থাপনা হয়নি। এরকম ভাবে তো থাকতে হবে। শুভেন্দু অধিকারী গতকাল এসেছিলেন এখানে, তার ত্রিপল টাকা দিয়েছেন বলেছেন, সাহায্য করেছেন, আপনি পেয়েছেন? দেখুন, উনি যখন এসছেন আমার বাড়িতে এখানেই এসছে, কিন্তু উনি এসছেন ওনার নেতারা যেরকম হাত ধরে এসছে ভিড়ভাড়টা করে, আমরা যে মানুষ আমার কিছু দিবেন আমরা সেটা পানি, উনি এরকম করে হাতে করে দিচ্ছে, যাদের কিছু হয়নি তারাই অন্যদের লোক হাত বাড়িয়ে নিয়ে নিল। আমাদের আরো একজনের সাথে কথা বলতে মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলেছেন আপনাদের পুনর্বাসন হবে, আপনাদের ব্যবস্থা করা হবে। প্রশাসনের তরফ থেকে কেউ এসেছে আপনাদের কাছে? তারপর কেউ কথা বলেছে আপনারা তো খোলা আকাশ সবই তিরপল খাটিয়ে রয়েছে। এসছে শুধু দেখে দেখে চলে যাচ্ছে, সান্ত্বনা। দেবব্রত, বোঝাই যাচ্ছে স্থানীয় বাসিন্দারা তারা এখনো পর্যন্ত তাদের গলায় ক্ষোভের সুর রয়েছে যে যারা প্রশাসনের তরফ থেকে আসছেন তারা শুধু আসছেন, দেখছেন আর চলে যাচ্ছেন, এমনই অভিযোগ করছেন এখানকার বাসিন্দারা। তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমায়। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের শোনাবো গতকাল হাওড়ার বেলগাছিয়ায় গিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ করেছিলেন। শকত মোল্লা আর রাজীব কুমার দুজনের মধ্যে যেন কোনো প্রভাব নেই, সব এক। শাহজাহানও যা, প্রবীণ ত্রিপাঠীও তা, শকত মোল্লা যা, রাজীব কুমারও তা। গোলাম মুর্তাজা ওই কাজটা করেছেন। গোলাম মুর্তাজা বলে একজন এসআই এই কাজটা করেছেন সকলের সামনে। আমাদের এগুলো অরিট নেই। সেদিন বাড়ির উপরে করেছে, আটকে দিল। সেদিন গাড়িতে ছিলাম, গাড়ির উপর ডান্ডা মেরেছে, গাড়িটা ভেঙেছে, শোরুমে আছে। আজকে সুযোগ পেয়েছে, হাতে আঁচড়ে দিয়েছে, রক্তপাত করেছে। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ আমরা শুনছিলাম। এবার আপনাদের শোনাবো বিজেপি নেতা দিলীপ ঘোষ, তিনি কি বলেছেন এই ঘটনায়। আমাদের বিধানসভার নেতা তিনি কেন যেতে পারেন না? তিনিও তো ক্যাবিনেট মন্ত্রীর দরজা পান, তিনিও জননেতা, মানুষের কাছে দাঁড়াবার তার দায়িত্ব আছে। তিনি সেবা করতে গেছেন, লোকের দুঃখ কষ্ট শুনতে গেছে, তাকে আটকানো হচ্ছে কেন? আর আটকাওয়ার পরে যে পুলিশ সেই প্রোটেক্টটিকে আর সুরক্ষা দেওয়ার কথা, সেই পুলিশ তাকে ঘায়েল করে দিচ্ছে। তো পুলিশের উপর ভরসা করবো না? পুলিশ কি টিএমসির মতো কাজ করছে? তিনি নেতা, মানুষ তাকে স্বীকৃতি দিয়ে তিনি মানুষের সঙ্গে থাকবেন, তাকে আটকানো হচ্ছে কেন? আর তাকে ঘায়েল করা হচ্ছে কেন? কেন তার গায়ে আঁচ লাগছে? এইটার সম্পূর্ণ আমি নিন্দা করছি। এবং এই অধিকার পুলিশের নাই তাকে ঘায়েল করা,
তাহলে আমরা পুলিশের সম্বন্ধে ভাববো যে পুলিশও টিএমসির মতো কাজ করছে। হাওড়ার ঘটনায় বিরোধীরা সুর চড়াচ্ছে। হাওড়ায় বেলগাছিয়ায় গিয়ে ভাগাড় সরানো এবং দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কি বলেছিলেন তিনি, শোনাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।